আমরা এইভাবে দেখেন, এটা আমি প্রথম থেকে শুরু করছি। দেখেন আমাদের টোটাল ভাগ হবে কয়টা এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা, আর আমরা গাইড নিছি কয়টা, 4টা। তো 4টা গাইড দ্বারাই কিন্তু ভাগ করলে কিন্তু 5টা শেপ হয়ে যায়, তাই না? বাট আমি এখানে শেপও 5টায় নিব, পরবর্তীতে একটা শেপ ডিলিট করে দিব, সরি গাইডও 5টায় নিব এবং পরবর্তীতে একটা গাইড ডিলিট করে দিব। কেন দিব জানেন? কারণ মাঝখানে যাতে স্পেসিংটা ঠিক রাখার জন্য। তো আমি যেটা করছি, আরো একটা গাইড নিলাম। ওকে, নেওয়ার পর এই সব কয়টা গাইডকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই ডিস্ট্রিবিউট দ্বারা আমি গাইডটা, প্রত্যেকটা গাইডকে ডিস্ট্রিবিউট করে দিলাম সমানভাবে। আলামিন ভাই এদিকে দেখেন, এইভাবে সিলেক্ট করে আমি এটা দ্বারা প্রত্যেকটা গাইডকে ডিস্ট্রিবিউট করে দিলাম। এবং ডিস্ট্রিবিউট করে দেওয়ার পর আমরা মাঝের যে গাইডটা আমাদের আছে, এই গাইডটাকে আমরা ডিলিট করে দিলাম। ওকে, দেন আমরা গাইড দিয়ে যে গাইড কয়েকটা দিয়েছি, এই গাইড কয়েকটা কপি করে নিলাম এবং এই শেপটাকে আমরা ক্রপ করব। তার আগে শেপটাকে Ctrl+X Ctrl+0 মাঝামাঝি নিয়ে আসি। আগে Ctrl+V দিয়ে পেস্ট করলাম, অর্থাৎ Ctrl+C দিয়ে Ctrl+X দিয়ে কাট করে Ctrl+0 দিলে ফিট টু স্ক্রিন হলো এবং Ctrl+V দিয়ে পেস্ট করার ফলে পেজের মাঝামাঝি ভার্টিক্যালি এবং অ্যালাইন হরিজন্টালি সেন্টার হয়ে গেল। যাওয়ার পর আমি এটা একদম পেজের মাঝামাঝি পেলাম। এখন জাস্ট গাইডগুলোকে সিলেক্ট করে Ctrl+C দ্বারা আমি গাইডগুলোর একটা কপি রাখলাম। দেন পরবর্তীতে এই যে আমার গাইড সহ আমার যে এলিমেন্টসটা আছে, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখান থেকে এটাকে ডিভাইড করে দিব। এই যে ডিভাইড, পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিব। ডিভাইডে ক্লিক দিলাম, প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ হয়ে গেছে, আলাদা আলাদা শেপ হয়ে গেছে। তো তারপর আমাদের যে মেইন যে শেপটা, সেই এইদিকে যে শেপটা আছে, আমরা সেটাকে শুধুমাত্র সেই অংশ প্রথমে আনগ্রুপ করে নেই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আনগ্রুপ করে নিচ্ছি, রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ। কাটার পরে অনেকগুলো শেপে ভাগ হয় ঠিকই, বাট ওটা ডিফল্ট ভাবে কি হয়ে যায় বলেন তো? ডিফল্ট ভাবে গ্রুপ হয়ে থাকে। সেটাকে আনগ্রুপ করে নিলে এখন আপনি এটা ইজিলি মুভ করতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন তো, তাই না? তো এখন এটাকে আমরা মাঝখানটা কপি করে Ctrl+Shift+V দ্বারা ওর উপরেই পেস্ট করলাম এবং অল্টার চেপে এদিকে একটা আমি লাইন নিয়ে নিলাম। ঠিক আছে, আমার এর নিচেও কিন্তু একটা আছে, এটাকে আমি Ctrl+Shift+Left ব্র্যাকেট দ্বারা পিছনে দিয়ে দিলাম, যাতে এই শেপটাকে আমি সিলেক্ট করতে পারি। তারপরে চাইলে আমরা এদিকেও গাইড নিয়ে কাটতে পারতাম, তো ওইটাকে আমরা একটু পরেই কাটি। ঠিক আছে, আচ্ছা এটা আমি সরি এই লেয়ারটাকে আমি হাইড করে রাখি, কারণ এটা আমরা পরবর্তীতে ভিজিবল করব। জাস্ট আমাদের এখানে 5টা শেপ হয়েছে আলাদা আলাদা, আমাদের এই 5টা শেপ দরকার, তাই না? 1 2 3 1 2 3 4 5। তো এটা একদম শেষে থাকবে এবং আমি জাস্ট কি করি একটুখানি লক্ষ্য করে দেখবেন জাস্ট। আচ্ছা, ও আমি সরি, এই যে আমি ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা এই অংশটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করে শিফট চেপে 1 2, হ্যাঁ আর দিব, আচ্ছা দুইটাই থাক। এইখান থেকেও এই দুইটা সিলেক্ট করে শিফট চেপে 1 2 দিলাম। এখন এই অংশ থেকেও শিফট চেপে 1 2 এবং এখান থেকেও শিফট চেপে নিচের দিকে 1 2। হ্যাঁ, আচ্ছা
জি এখন আমাদের শেপটা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ ইজিলি হচ্ছে না, জাস্ট ভাগ করে নিয়ে আমরা ইয়ে করে দিচ্ছি। এখন হ্যাঁ জি আচ্ছা ঠিক বুঝছি, হ্যাঁ ভিডিও হচ্ছে। এখন যদি আমরা চাই যে আমাদের এই শেপটা তুলনামূলকভাবে একটু বেশি দূরে দূরে হয়ে গেছে, আমরা একটু এগিয়ে দিতে পারি। জাস্ট এইভাবে এই দুইটা লাইনকে এইভাবে সিলেক্ট করব, ডাইরেক্ট সিলেকশন টুল, এটা লক্ষ্য রাখতে হবে, আপনি এটা দিয়ে কিন্তু হবে না। হ্যাঁ শিফট চেপে এক আই থিঙ্ক না এদিক থেকে শিফট চেপে এক, ঠিক আছে। হ্যাঁ এখন আমরা কন্ট্রোল অল্টার 3 দ্বারা একটা লেয়ার হাইড করছিলাম। আচ্ছা এটা আমার হাইডই, এটা ডিলিট করে দিলাম, ওটা আমার দরকার নেই, কারণ আমার শেপটা সাইজে এখন বড় হয়ে গেছে, তাই না। তো আমি মেইন যে শেপটা এটা কিন্তু আমার হয়ে গেছে, আমি এখানে এখন অন্য একটা লাইট কালার, ওই কালারের পাশাপাশি কোনো লাইট কালার কিভাবে নিতে পারি, এটা সিলেক্ট করে ডাবল ক্লিক করলাম, দেন এখানে বিতে যাব, আমরা গিয়ে এটা ড্র্যাগ করে একটু উপরের দিকে নিব, ওর চাইতে একটু লাইট কালার চলে আসবে, ঠিক আছে। অথবা আমরা চাইলে যেহেতু ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার আছে, আমরা এখান থেকে অপাসিটি কমিয়েও কি করতে পারি, হালকা করতে পারি, তাই না, হালকা রং করতে পারি। 90% দিলাম, ডিফারেন্স আছে না। হ্যাঁ দেন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে অন্য একটা সেম অপাসিটিটা কমিয়েই আমি এই কাজটা করি, কারণ অপাসিটি কমানোর একটা সুবিধা আছে, যেটা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। এটা কত 80% না, এটাও 80% দিছি, কি 90% দিয়েছি। আচ্ছা দিলাম 80, এটাও 80% দিই, সেটা তো কোনো ফ্যাক্ট না, 80% দিলাম। তো এরকম ভাঁজের মতো কিন্তু একটা শেপ হয়ে গেছে। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আমরা চাইলে এখান থেকে যে কালারই দেই না কেন, আমাদের অপোজিটিটা কিন্তু কি, অপাসিটির কারণে কিন্তু আমাদের অপাসিটিটা কিন্তু পুনরায় চেঞ্জ করা লাগতেছে না, অর্থাৎ সম্পূর্ণ অংশ সিলেক্ট করে আমি একবারেই অন্য যে কোনো কালার ইউজ করতে পারতেছি। ব্লু দিলেও দেখবেন ওখানে কি হচ্ছে, হ্যাঁ একবারেই দেওয়া যাচ্ছে সবগুলো কালার, তাই না। আচ্ছা অপাসিটির উপরে ইফেক্ট করতেছে। তো এখন আমরা এই পরের অংশটুকু যে করব, এটা কপি করে নেই, আমাদের নতুন করে শেপ নেওয়ার দরকার নেই। কন্ট্রোল শিফট ভি দ্বারা পেস্ট করে নিলাম, নিয়ে ভাই ভালো করে লক্ষ্য করেন, এই যে এটা বড় করে নিলাম, ঠিক আছে। নেওয়ার পর আমরা এই যে এখানে যে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে না মাথায়, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা একটা এখানকার এই অ্যাঙ্কর পয়েন্টটা থেকে, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা শেপটা শুরু করব, বাট অ্যাঙ্কর পয়েন্টটা ভিজিবল হচ্ছে না। আচ্ছা যেহেতু এটা কাটাই আছে, আমরা চাইলে এইভাবে করতে পারি, সরাসরি এইভাবে দিয়ে দিলাম, অত ঝামেলা করার দরকার নেই, ঠিক আছে। অন্য একটা শেপ নিয়ে আমি কন্ট্রোল সি কন্ট্রোল শিফট ভি দিয়ে এটাকে আবার নিচে একটা নিয়ে আসলাম, সেম জিনিস, ওকে। নিয়ে আরেকটু নিচে দিই একদম, এই তো এটাই। আর পুরো অংশটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল এক্স দ্বারা কাট করলাম। ব্যাকগ্রাউন্ডে আপনি এখন প্যাটার্ন রাখবেন না কি রাখবেন সেটা দিলেই, আপনি চাইলে এই অংশ জুড়েও শেপ তৈরি করে নিতে পারেন, বাট যখন সেভ করবেন তখন কিন্তু ব্লেড অংশ অটোমেটিক কেটে যাবে। তো এখন দেখেন এইখানে কিন্তু আবার এটা
ডার্কেন হয়ে গেছে, কারণ ব্যাকগ্রাউন্ডে ডার্ক কালার আছে, তাই না? তো আপনারা চাইলে কন্ট্রোল সি, যদি ট্রান্সপারেন্ট আপনি রাখতেই চান, ঠিক আছে, এর নিচে হোয়াইট কালার দিতে পারেন, আপনি দিলেই আগের মতো হবে। অথবা আর পুরো শেপটাকে হারিয়ে ফেলছে। আচ্ছা, এই এত কাটাকাটি করা লাগে ছবি লাগবে। ইমেল অ্যাড্রেস বাধ্যতামূলক। ইমেল অ্যাড্রেস নাই আপনার? অ্যাকাউন্ট খুলে নেবেন, নাহলে সমস্যা আছে। ইমেল অ্যাড্রেস নাই? আচ্ছা, তো কালার সিলেকশনটা আপনারা, আমি বলছিলাম কালার ইয়া থেকে নেবেন, ওইখান থেকে কালার নিলে দেখবেন সুন্দর সুন্দর কালার আছে, ওইগুলো আপনারা ইউজ করেন না, এটা আসলে ঠিক না। না না, এই যে কালার নেওয়ার জন্য একটা সাইটের নাম দিছিলাম, হ্যাঁ, কালার সেম ডিজাইনার, ওইখান থেকে কালার জেনারেটর একটা আছে। হ্যাঁ, জেনারেটরের নাম একটা আছে। আচ্ছা, যাই হোক, এই বিষয়ে আমরা ক্লিয়ার। এখন আমরা অন্য কোনো একটা শেপ করা দেখি কিভাবে করা যায়। আরেকটা কার্ড দেখিয়েছিলাম, হ্যাঁ, শেপটা দেখাইনি। এই কার্ডের ইভেন আরো একটা অংশ ছিল না, দেখি। আচ্ছা, এটা ওপেন করলেই তো হয়। এখানেও শেপ ছিল, এটা জাস্ট সিম্পল জাস্ট শেপ, এটা আর কিছু না, ঠিক আছে। কোনো শেপ যদি ইয়া করতে না, এটা জাস্ট একটা শেপ নিছে, একটা স্ট্রেট একটা লাইন নিছে, তারপরে এখানে একটা ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল। এটা ট্রায়াঙ্গেল না বোধহয়, এটা স্ট্রেট লাইন, ঠিক আছে। হ্যাঁ, এটা করব, এটা করব, সেম না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, প্রায় কাছাকাছি। এটা জাস্ট আপনার, এই দেখেন, আমি আপনার ভাগ ভাগ করে একটুখানি দেখাই, দাঁড়ান, আমি তাড়াতাড়ি দেখাচ্ছি না, তাড়াতাড়ি কেটে নেই, এখানে দেখাচ্ছি আমি। আচ্ছা, দেখেন এটা কি করছে। ও, এই যে এখানে যে শেপটা দিছে ওটা কিন্তু সেম শেপ, আগের শেপটাই, খালি রোটেট করে ঘুরাইয়া দিছে, ঠিক আছে। এটা ব্যাকগ্রাউন্ড, আসলে আসলে আমি এটা লক্ষ্য করি না। আবার এই শেপটাই খালি এখান থেকে বাদ দিছে জাস্ট, অর্থাৎ যে কোনো একটা, দেখেন আমি এর উপরেই করা দেখাই, তাইলে বিষয়টা ভালো বোঝা যাবে। দেখেন, আচ্ছা, এই যে ফুল একটা শেপ নিলেন, যদি, ঠিক আছে, নেওয়ার পর এটা তো কালারটা, যে কালার সেই কালারটা দিই, অথবা আমরা কালারটা পরে দিলেই ভালো হয়। তো যাতে ব্যাকগ্রাউন্ডের কোথায় কোথায় পয়েন্টটা আছে এটা যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা ইয়া করতে পারি, এখান থেকে আমাদের অপাসিটিটা একটু কমিয়ে দেখতে পারি যে হ্যাঁ কোথায় কোথায় পয়েন্টটা আছে, দেখার জন্য জাস্ট। তো এই যে আমাদের যে পেন টুলস আছে, পেন টুলস দিয়ে আমরা এই দুটি অংশে দুইটা পয়েন্ট নিব, এই দুটি অংশে, ঠিক আছে, হ্যাঁ, এবং এখানে একটা নিব আর এখানে একটা নিব। আচ্ছা, এটা কিন্তু এমনিতেই ইয়া হয়ে গেছে, আমি কিন্তু এরকম নিতে চাইনি, আমি জাস্ট এই যে
এটা নিচ্ছি, এটা কিন্তু ফটোশপে, আপনারা আবার ভাবেন না অন্য কিছু। ইলাস্ট্রেটরে ওই একই সেম ভাবে আপনারা করে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করে দেই দেখার সুবিধার জন্য। হাইড করে দিলাম, এটার অপাসিটিটা 100% করে দিই। ও সরি, 0% হয়ে গেছে না? আচ্ছা, এখন আমাদের এটা আসলে যদি দুইটা সমান সমান হওয়া ছিল, তো আমি সমান সমান হয় নাই। আচ্ছা, ধরলাম আমরা সমান সমান হয়েছে, ঠিক আছে। আমাদের যে পেন টুলস আছে, পেন টুলস থেকে আমরা এখানে অ্যাড অ্যানকর পয়েন্ট এই টুলসটা নিব, তাহলে আমাদের কাজ করতে অ্যানকর পয়েন্ট অ্যাড করতে সুবিধা হবে। এখানে একটা অ্যাড করলাম, এখানে একটা অ্যাড করলাম, দেন এখানে একটা অ্যাড করলাম, এন্ড এখানে একটা অ্যাড করলাম। ইলাস্ট্রেটরেও সেম এইভাবেই করবে, ঠিক আছে। তারপর ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে আমাদের এই দুইটা পয়েন্টকে ভিতরে ঢুকিয়ে দিতে হবে, তাই না? শিফট প্রেস করে, ওকে, হ্যাঁ। দেন আমরা এই যে এই পয়েন্টারটাকে ড্র্যাগ করে, সরি, অল্টার চেপে এই পয়েন্টারের উপর রাখবো। আচ্ছা, এখানে দুইটাই ইয়ে হয়ে গেছে। এই যে এই পাশের যে পয়েন্টার আছে এটাকে নিয়ে এটার উপরে রাখলাম, আর এইটাকে নিয়ে এটার উপরে রাখলাম, ওকে। বাট এই পাশেরটা আবার মানে দৌড়াইছে না, তখন এই পাশের, সরি, অল্টার চেপে এই পাশেরটাকে এর উপরে রাখলাম, ঠিক আছে। তো একইভাবে সেম ভাবে এই পাশেও করতে পারি। আচ্ছা, এটা নিয়ে অল্টার চেপে এই পয়েন্টের উপর রাখবেন, আর এই পয়েন্টার ধরে, সরি, অল্টার চেপে এই পয়েন্টের উপর রাখবেন, শেষ হয়ে গেল, ঠিক আছে। এটাই। আবার আপনি চাইলে এটাকে আরো একভাবে করতে পারেন। আচ্ছা, এটা আমরা ইলাস্ট্রেটরে দেখাই, কারণ এখানে ফটোশপে একটু হলেও প্যারা আছে তুলনামূলকভাবে, বাট ইলাস্ট্রেটরে খুব সহজ হবে আপনাদের। আচ্ছা, আর দুইজন বাকি আছে, দুইজন কি এই যে এইটুক শেপটাকে এটা খালি রোটেট করে এখানে বসায় দিছে, হ্যাঁ, এটা তো ক্লিয়ার। আর এইখানে বোঝাচ্ছে যে এই শেপটাই এর মধ্যে চলে গেছিল, এখান থেকে কেটেই এখানে নিয়ে যাওয়া হয়েছে, এটাই বোঝাইছে। আচ্ছা, আমরা ইলাস্ট্রেটরে ওই রকম একটা শেপ তৈরি করি। কিভাবে করব? একটা পেজ নিলাম, দেখেন ভালো করে লক্ষ্য করেন, যে কোনো একটা কালার দিই। কারে মৌমি নাম্বার নেন ওই ওখানে কারো থেকে, আমাদের শিটে তো থাকার কথা, শিট থেকে দেখেন। আচ্ছা, তো এখান থেকে আমরা আগের মতো কন্ট্রোল আর চেপে 4টা এক, 2,
এই দুটো সিলেক্ট করে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে নিলাম। তারপর এই দুটোকে আমি এইভাবে যে পজিশনে ইচ্ছা সেই পজিশনে রাখতে পারি। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে নিলাম, নিয়ে এই দুটাকে আমি আবার যে কোনো পজিশনে কি করতে পারি, রাখতে পারি, তাই না? আচ্ছা, তো এইখানে আমি দেখব যে এই পাশে আমি কতটুকু উপরে রাখছি, এটা কতটুকু উপরে রাখছি। কি ব্যাপার, গাইড শো করতেছে না কেন? ভিউ স্মার্ট গাইডটা আমি অফ করে দিছিলাম। আচ্ছা, এটা আছে কত, হাইট কত আছে 0.42। বুঝছেন তো আমি কি জন্য এই রেক্ট্যাঙ্গল দ্বারা মাপটা নিলাম? পয়েন্ট দেখার জন্য যে কতখানি আছে, 0.42। এই পাশে আমরা কি 0.4 আছে, তাহলে এক কাজ করতে পারি, আমরা ওই পাশে 0.4 দিয়ে দিলাম, সমস্যা নাই তো নাকি? আচ্ছা, তো নিচ থেকে .4 না, বেশি গেছে তো এটা মনে হচ্ছে। আচ্ছা, আমি ইয়া করে দেখি, এখানে এটা ড্র্যাগ করে দেখি 0.42। আচ্ছা, সরাসরি ক্লিক করে এখানে নেই 0.42 ইঞ্চি। ডিলেট এখান থেকে আচ্ছা, আমরা যে এইভাবে মাপটা যে নেই, এটা নেওয়ার জন্য কিন্তু একটা টুলস আছে, জানেন? হ্যাঁ, আচ্ছা, এটা নেওয়ার জন্য একটা টুলস আছে, আমি এই টুলসটা বের করছি। ট্রান্সফর্ম বা টুলসটা ফটোশপে আছে। এই যে রুলার, পিকারের কাছে না, রুলার দেখি স্টোরের কোথায় আছে। হ্যাঁ, এই যে দেখেন, দেখছেন মেজার টুল নামে একটা টুলস আছে পিকার আই ড্রপারের ওখানে। এটা শিফট প্রেস করে টানতে হয়, টেনে এইভাবে নেওয়া যায়। চালা, আচ্ছা, আমরা একটু পণ্ডশ্রম করলাম, ঠিক আছে? জাস্ট এই সম্পূর্ণ অংশকে কন্ট্রোল এক্স দ্বারা কপি করে কন্ট্রোল 0 দিয়ে তারপর কন্ট্রোল ভি দিলে অটোমেটিক মিডলে চলে আসবে, ঠিক আছে? তো জাস্ট এইভাবে নিয়ে সম্পূর্ণ এই ইয়া সহ, অর্থাৎ আপনার গাইড সহ আমি আমার শেপটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে জাস্ট পাথ ফাইন্ডার থেকে ডিভাইড দিয়ে এটা ক্রপ করে নিলাম, ঠিক আছে? নেওয়ার পর আমাদের পয়েন্ট তৈরি হয়ে গেছে, তাই না? এই যে প্রত্যেকটাতে জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট বসে গেছে। আমি চাইলে যদি এখন শেপটাকে শেপ বিল্ডার টুলস দিয়ে ইয়ে করে দিই, অ্যাঙ্কর পয়েন্টগুলো কিন্তু চলে যাচ্ছে। তো আমরা কন্ট্রোল জেড দিচ্ছি, আগের অবস্থানে যাই। এখন আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের
আমাদের যে পয়েন্টগুলো আছে এই পয়েন্ট এবং এই দুই পয়েন্ট, এখানে 4টি পয়েন্ট আছে। এই 4টি পয়েন্ট আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন জাস্ট শিফট ধরে পিছন দিকে যত দিবেন তত ভিতর দিকে যাবে, অথবা শিফট ছেড়েও করতে পারেন। হ্যাঁ, এটা কত ইজি না? কোথায় ক্রপ করছি? ক্রপ করছি। আচ্ছা, এখন খুবই ইজিলি দেখাবো। জাস্ট ডিলিট করলাম, একটা শেপ নিলাম, দেখেন এবার ভালো করে দেখেন, এটা শেপ নিলাম এটা। এখন এইখান থেকে আমরা এই বরাবর একটা নিলাম, আর একটা গাইড নিলাম এই বরাবর। আচ্ছা, নেওয়ার পর এই দুইটা গাইডকে সিলেক্ট করলাম এইভাবে, সিলেক্ট করে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করলাম, গ্রুপ করে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলাম, বা কন্ট্রোল শিফট ভিও দিতে পারি। তারপর শিফট চেপে নিচের দিকে একটু তাড়াতাড়ি। আচ্ছা দেখেন একটা জিনিস, আপনি যখন শিফট চেপে অ্যারো দ্বারা এইভাবে মুভ করবেন দেখেন তাড়াতাড়ি সরতেছে, আর যদি শিফট ছাড়া যদি করেন দেখেন আস্তে 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 মানে ছোট ছোট পা ফলায় চলে, মানে আস্তে আস্তে দৌড়ায়, তাই না ফয়সাল ভাই? আস্তে আস্তে দৌড়াবে। তো আমরা শিফট দ্বারা জোরে জোরে দৌড়াবো, আর শুধু শিফট ছেড়ে দিলে হাঁটবে, আর শিফট ধরলে দৌড়াবে। এখন এটাকে আমরা দুইটাকে কন্ট্রোল এক্স দ্বারা কাট করলাম, কন্ট্রোল জিরো কন্ট্রোল ভি। আমার মনে হয় যে নিচে আরো দেওয়া যায়, আর একটু দিই, নিচে দিলাম। এখন পুরোটাকে কন্ট্রোল এক্স কন্ট্রোল জিরো কন্ট্রোল ভি হয়ে গেল রে। আচ্ছা আসছে, এই যে এই পর্যন্ত তো বুঝছেন না? এখন এইভাবে সিলেক্ট করে নেন সম্পূর্ণটিকে, ঠিক আছে? আচ্ছা এটা দিয়ে করুন, এটা দিয়ে করলাম, সমস্যা নাই, ঠিক আছে? করার পর এখন পাথ ফাইন্ডারে গিয়ে ডিভাইডে ক্লিক দিলাম, মিনিমাইজ করলাম এটা। এখন এই যে ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে আমরা এইখান থেকে এই দুইটা পয়েন্ট, এখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, কিন্তু দুইটা অ্যাঙ্কর পয়েন্ট একত্রিত হয়েছে, দেখতে একটা মনে হচ্ছে বাট একটা না, দুইটা। এই দুইটা এবং এই দুইটা এই পরিমাণ আমি ড্র্যাগ করব যাতে শুধু এই অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট হয়। দেন এটা দেখেন আপনি মুভ করতে থাকেন, যত মুভ করবেন তত এইভাবে ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে? হ্যাঁ তাই? আচ্ছা দেখেন এই যে, তাহলে আরো একটা জিনিস দেখেন, এখন যদি হ্যাঁ কন্ট্রোল এ মেরে তারপর ডিভাইডে মারেন, দেখেন হয় কি না হয়। মারেন, আপনার সিলেকশনে ভুল হচ্ছে, এখন ডিভাইডে মারেন। আচ্ছা দেখেন আমি এখানে এখন একটা জিনিস দেখেন, আমি আগের ওই শেপের মতো জাস্ট এইটুকু জাস্ট আমি সিলেক্ট করলাম, দেখেন আরো একটা শেপ নিছি আমি উপরে নিয়ে এইভাবে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমাদের কিন্তু এখানে একটা অলরেডি শেপ আছে, এই শেপটাকে আমরা শেপ বিল্ডার টুলস দ্বারা ফিল করে দিলাম, মানে তিনটা একটা শেপ করে দিলাম, জাস্ট পয়েন্টারই থাকলো, মাঝখানের দাগটা থাকলো না, বা এই পাশে কোনো অ্যাঙ্কর পয়েন্ট থাকলো না। তো এখন যদি আমি চাই যে এমন একটা ডিজাইন করি যেটা এর মধ্যে থেকে বের হয়ে এদিকে আসছে, হ্যাঁ, তো আমরা জাস্ট এখানে ক্লিক দিব, এইখানে, দেন অবজেক্টে যাব, পাথ অফসেট পাথ, এটাতে ক্লিক দিব, দেওয়ার পর প্রিভিউটাতে ক্লিক দিব, দিয়ে আমি আমার এখানে কতখানি অফসেট, এই এরিয়াটুকু কতখানি নিতে চাই, এই যে বাড়তি যে একটা এরিয়া তৈরি হয়েছে এটা কতখানি নিব সেটা দেখা যাবে। সো আমি যতখানি নিব এখানে এটা দিয়ে দিব, যেমন এখানে আরো দিলে আরো হবে, বাট আমি 125 এটাই থাক জাস্ট দেখার জন্য। দেন ওকে প্রেস করলাম, করে শিফট ধরে আর কোথাও ক্লিক না দিয়ে জাস্ট শিফট ধরে আমি এটাতেও ক্লিক দিলাম, ভালো করে দেখার চেষ্টা করেন, ওকে? দিয়ে এখন আমি শেপ বিল্ডার টুলস দ্বারা অল্টার চেপে এইদিকে এই অংশটুকু
রিমুভ করে দিলাম। দেখেন এখন মনে হচ্ছে যে হ্যাঁ এই অংশটা এই শেপটা এই শেপের মধ্যে থেকে বের হয়ে আসছে। আমরা যদি এখন এটাকে ফুল ফিল করে দিতে চাই, এই যে ডিরেক্ট সিলেকশন টুল নিব। আমি যদি দেখেন একটা বিষয় লক্ষ্য করেন, আমি যদি এই টুলস দ্বারা সিলেক্ট করি এটাকে, একটুখানি ছোঁয়া দিলেই পুরো অংশটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আর এই টুলস দ্বারা যদি একটুখানি ছোঁয়া দেই, শুধু এই পয়েন্টারটুকু সিলেক্ট হবে, এই পয়েন্টারটুকু। আমার কথা কি বোঝা গেছে? বাট এটা দ্বারা যদি সিলেক্ট করি তাহলে সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট একসাথে সিলেক্ট হবে। এখন যদি এইভাবে আমি টানি তার সাইজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আমি কন্ট্রোল জেড দেই, বা এখন আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এই দুটো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম এবং এটাকে এইভাবে অ্যারো কি দ্বারা এইভাবে টানতেছি, অন্য কোনোটা কি ইয়ে হয়েছে? হ্যাঁ, হয় নাই কিন্তু জাস্ট ওইটাই। সো এখন যদি এটাকে আমি এর মধ্যে দেই, দেখেন মিলতেছে না কিন্তু। কেন মিলতেছে না বলেন তো? হ্যাঁ, এটা একটা স্থির পিকচার, যে এই স্থির পিকচারে আপনি যখন এখান থেকে যখন দেখবেন তখন এটা কি হবে দেখেন, এই যে প্রত্যেকটা জায়গায় দেখেন যে স্পেসিংটা দুইটার মধ্যে যে হোয়াইটটা, এই যে ফাঁকা স্পেসিং, হোয়াইট যে স্পেসিংটা দেখা যাচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ আপনার একই মাপের দেখা যাচ্ছে, তাই কি না? হ্যাঁ, বাট এই সেম একই জিনিস আমি এটাকে একটু, এটা তো আবার করা হয়েছে, এটাকে যদি আমি একটু সরিয়ে নিই, এখানে নিলাম, আমি এই শেপটা এখানে আবার রাখি, জাস্ট আপনাদের সরি কন্ট্রোল অল্টার চেপে কপি করলাম, তাহলে আচ্ছা ওটা থাক, আমি নতুন আরো একটা নিলাম, ঠিক আছে? এখন যদি আমি অফসেট ছাড়া যদি জাস্ট ডিরেক্ট আমি যদি এখান থেকে, আপনারা হয়তো ভাবতে পারেন এটা তো এইভাবে নিয়ে একটা কেটে নিলেই তো হয়ে গেল। হ্যাঁ, এইভাবে নিয়ে যদি আমি এইভাবে আপনার কি বলে হ্যাঁ, এটা দিয়ে শেপ বিল্ডার টুলস দিয়ে এখানে একটা ক্লিক দিলাম, এই দুটো একটা ক্লিক দিলাম, দিয়ে তারপরে আমি এটাকে সিলেক্ট করে এদিকে সরাইলাম, তাহলেই তো হয়ে গেল। হ্যাঁ, বাট এখানে একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন আপনার এখানকার যে স্পেসিং আর এখানকার স্পেসিং এর মধ্যে কিন্তু রাত দিন তফাৎ, অর্থাৎ এখানকার স্পেসিংটা একটু কম আর এখানকার স্পেসিংটা কিন্তু বেশি হয়ে গেছে। বাট আপনি যখন অফসেট দিয়ে কাটবেন তখন দেখেন সবটা জায়গায় স্পেসিং একই সমান। ডিফারেন্সটা তো ক্লিয়ার, বোঝা গেছে না? আপনার মানে বুঝছি করার ধরন দেখে আমার মনে হয় যে বুঝছেন, কিন্তু খুব কম। কি আসলে কি বুঝছেন? গুড। হ্যাঁ জি, বুঝছেন? আচ্ছা, যত সরাইবেন তত আরো ক্লিয়ার বুঝতে পারবেন। এটা আরো এগিয়ে নিয়ে আসেন। আচ্ছা, এখানে আপনারা সেটা চেক করেও দেখতে পারেন। কিভাবে দেখেন, এই অংশ থেকে 45 ডিগ্রি শিফট চেপে যদি আপনি এই রেখাটি নিয়ে 45 ডিগ্রি বরাবর এইভাবে নিয়ে যান, তাহলে দেখেন এখানে ওয়াইড কতখানি, ডিমেনশনটা 0.11, অর্থাৎ ওয়াইড হচ্ছে 0.11। আচ্ছা, আর এখান থেকে আমরা প্রেস করি শিফট চেপে, কত? 15। তাহলে কি, হ্যাঁ কত বিশাল বিশাল ব্যবধান না? আর আমরা তাহলে অফসেট দ্বারা যেটা করছি সেটা একটু মেপে দেখি নাকি? আচ্ছা, কত? 12। এটাও 12, বাট অ্যাকুরেটলি ইয়া হচ্ছে না। ওই 45 ডিগ্রি বরাবর তো আর এটা নাই, কাটা হয় নাই। এটা কি 45 ডিগ্রি বরাবর কাটা হয়েছে? হ্যাঁ, এটা যদি 45 ডিগ্রি বরাবর কাটা হইতো তাহলে এটা এরকম হবে, ঠিক আছে?
এবং এই লাইনটা যাবে এই অংশ দিয়ে। তাহলে দেখেন এখন যদি আপনি এখান থেকে 45 ডিগ্রি নেন তাহলে আপনার 45 ডিগ্রিটা বুঝতে পারবেন। হ্যাঁ ঠিক আছে না? তো এটাই আচ্ছা। তো আমরা যদি এরকম কোনো শেপ তৈরি করি, আমরা সরাসরি এই কাটিং দিয়ে করব না, আমরা কি করব, অফসেট দিয়ে করব। এখানে আরো কিছু অবজেক্টের মধ্যে আপনি পাথ পাথের মধ্যে আউটলাইন, স্ট্রোক, অফসেট পাথ, সিম্পলিফাই, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, রিমুভ অ্যাঙ্কর পয়েন্ট, ডিভাইড অবজেক্ট বিলো। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, রিমুভ অ্যাঙ্কর পয়েন্ট এটা খুব সিম্পল বিষয়। তো এই ধরনের অনেক কিছু অপশন পাবেন, ঠিক আছে? তো এগুলো আপনাদের কিউসি থেকে ব্যবহার মানে ইউজ করার চেষ্টা করবেন। জাস্ট অফসেটের আমি একটা কাজ দেখাই। আমরা একটা 6টা বেজে গেছে নাকি, একটা কি এটা বলি ইলিপস নিলাম এবং এখান থেকে এটা দ্বারা শিফট প্রেস করে একটু উপরে নিলাম। এখন আমরা যদি এইটাকে, আমরা যে এই ডিমটা নিছি, মানে ডিম আচ্ছা বেশি হয়ে গেছে, ডিমটা আর একটু ছোট হবে। এখন ডিম হয়েছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পারফেক্ট। আচ্ছা এখন যদি এটাকে আমি একটু কপি করে রাখি, হ্যাঁ আমি যদি চাই, আসলে আমার ডিম নেওয়ার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য হচ্ছে যত বড় নিছিলাম আমার তত বড় নেওয়ারই উদ্দেশ্য, গাজর। আচ্ছা এখন আমি যদি এটা অল্টার প্রেস করে এই পয়েন্টারের সাথে দিই অথবা এদিকে কোনোভাবে দেই এবং এই পয়েন্টার সাথে এদিকে কোনোভাবে দেই, এটা কি পানির ফোঁটার মতো কি হয়েছে? পানির ফোঁটার মতো বা কোনো ফোঁটার মতো হয়েছে, বাট আমার মনে হয় এটা অ্যাকুরেট হয় নাই। বাট যদি আপনি এটা করতে চান, দেখেন জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টটা আগেরটার সমান করি আমি, করে এই যে এই পাশের যে হ্যান্ডেলটা আছে, এখানে হ্যান্ডেল লেখা আছে কিন্তু এই পাশে, এটাও হ্যান্ডেল দ্বারা কি করা হয়, ঘোরানো হয়। তো এটাও আমাদের পয়েন্টটাও ঘুরিয়ে দিলাম, হ্যাঁ ঠিক আছে। ঘুরিয়ে দিয়ে আমি অল্টার চেপে ঘুরিয়েছি, তো যার কারণে ওটা কপি হয়ে গেছে, শিফট চেপে ঘুরাইতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন ওইটার চাইতে এটা কিন্তু অনেক অ্যাকুরেট আছে। আমি জাস্ট এটা সম্পূর্ণ অংশটুকু সিলেক্ট করব এবং শেপ বিল্ডার টুলস দ্বারা এটাকে রিমুভ করে দিলাম। এক ফোঁটা রক্ত নাকি, রেড কালার দিব? আচ্ছা রেড কালার দেই, এটা রক্তবর্ণ, রেড কালার না। আচ্ছা যাই হোক, আমরা ধরে নিলাম এটাই হয়েছে। আচ্ছা এখন এই যে আমি ডান পাশে আরো একটা রক্তের ফোঁটা রাখলাম, কি বোঝা যাচ্ছে যে এটা আসলে রক্তের ফোঁটা না? তখনই বোঝা যাবে। এখানে যে 2 ফোঁটা রক্ত আছে এটা বোঝা যাচ্ছে না কিন্তু। বাট যদি আমি এই শেপটা সিলেক্ট করে অবজেক্ট, পাথ, অফসেট পাথ এবং আচ্ছা এটা অনেক ইয়ে হয়ে গেছে, মানে আমাকে একটু রক্ত তো অনেক ছোট ছোট রক্ত হয়ে গেছে, একটু বড় করে নেই, মানে ইঞ্চিটা পয়েন্টে চলে আসছে। আচ্ছা এইভাবে করি, সমস্যা নেই, এরকম করি। না না
আমি আসলে রক্তের রংটা দেখাতে কিন্তু আমি চাচ্ছি না, আমি চাচ্ছি অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখান থেকে 0125 এখানে 025 দিলাম। আচ্ছা, আমার এই যে কিছু বাড়তি অংশ নেওয়ার প্রয়োজন, তো আমি 03 দেই, 3 দিলাম না 4 দেই, 4 দেই। আচ্ছা, ওকে প্রেস করলাম। এখন সরি অবজেক্ট পাথ, অফসেট পাথ এবং 0.04 ইঞ্চি আমি অফসেট মানে বেশি নিলাম। নেওয়ার পর শিফট চেপে, মানে এর আগেবার আমি ফাঁকা জায়গায় ক্লিক করে ফেলছিলাম, তো ওই জন্য আবার পুনরায় করলাম। এখন কি করব, শেপ বিল্ডার টুলস দ্বারা ডিলিট করে দিব। এটা আসলে অ্যাকুরেট হয়নি, আরো একটু নিচ থেকে করতে হবে। যখন ছোট করবেন তখন মনে হবে যে একটা রক্তের ফোঁটার পিছনে আরো একটা রক্তের ফোঁটা আছে, এরকম একটা ইয়ার। তো যাই হোক, এটা আর একটু নিচে মানে নিতে হইতো এবং একটু বড় সাইজে বড় নিতে হইতো, তাহলে অ্যাকুরেট হইতো। তো যাই হোক, অফসেট দিয়ে কাটা অনেক লোগো তৈরি করার জন্য অফসেটটা খুবই ভালো একটা উপকার করে। সাপোজ আপনি কোনো একটা টেক্সট নিছেন, লিখছেন ইউ, এটা টাইপ, ক্রিয়েট আউটলাইনস। এখন আপনি যদি চান যে আমি ই লিখব বা ই লিখব এবং এর একটা আচ্ছা, এখন যদি আমরা জাস্ট এইভাবে যদি এটাকে দেখতে চাই, ইটা এদিকে ঢেউ ঢেউ হয়ে গেছে, এরকম যদি কোনো একটা মানে দেখতে চাই, সাপোজ আমি এমনিতেই জাস্ট দেখাই, এটার আউটলাইন করলাম না, আমি এমনিতেই দেখাই। কালার পিকার করি, হোয়াইট এবং হ্যাঁ ঠিক আছে, ইয়া করেন আপনারা এখন আসতে পারেন, আসেন এখানে আসেন। আমি জাস্ট এমনিতে এরকম করলাম, ঠিক আছে? আচ্ছা, দিচ্ছি। এমনিতে এরকম করছি, জাস্ট অফসেট দ্বারা যদি আমরা এইভাবে জাস্ট এখান থেকে এটাকে অফসেট করে ইউ এর বিভিন্ন অংশে এইভাবে কেটে কেটে দিতে পারি। তো লোগো তৈরির সময় দেখবেন অফসেটটা খুব কাজ দিবে। এটা কার জন্য পেন ড্রাইভ? এটা তো কালকে কি আমাকে 5টা বিজনেস কার্ড করে এনে দিবেন? আমি আজ 3 দিন হলো বলতেছি, কিন্তু সেম করা লাগবে, আমার ওগুলা পছন্দ না, একদম সেম। না, একদম সেম হুবহু আপনি 5টা করবেন, দরকার পড়লে কার্ডটার নিচে রাখবেন, সেই অনুযায়ী শেপ নিয়ে করবেন, তারপরে 5টা করবেন। দিছি ইলাস্ট্রেটর 3 নাম্বার ক্লাসে আপনি দেখেন, ফটোস নামে ফোল্ডার আছে, ওর মধ্যে দেওয়া আছে, ওখান থেকে 5টা করবেন, যেগুলো আপনার কাছে সবচেয়ে ইজি লাগে আপনি ইজিগুলো করেন, আপনাকে কঠিনটা করতে হবে না, ঠিক আছে?